আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা আলোচনা করব পলাশী ট্র্যাজেডি এবং প্রাসঙ্গিক কিছু বাস্তবতা। পলাশী বাংলার ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ বিষাদময় ঘটনার সাক্ষী। 1757 সালের 23শে জুন পলাশীতে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে তার মধ্য দিয়ে বাংলার 550 বছরের মুসলিম শাসনের অবসান ঘটে। বিপন্ন হয় রাষ্ট্রীয় সত্তা। কিছু সংখ্যক নিকৃষ্ট বিশ্বাসঘাতক সুযোগ সন্ধানী লোভী আর হিংসুক মানুষরূপী ইবলিসদের ষড়যন্ত্রের কারণে বাংলার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে সৃষ্টি হয় চরম বিপর্যয় অবস্থা। ষষ্ঠ শ্যামল স্বয়ংসম্পূর্ণ একটি জনপদের এ ধরনের পরাজয় পৃথিবীর ইতিহাসে বিরল। ইংরেজরা বাংলার শাসন ক্ষমতা দখলের ক্ষেত্রে শত্রুতা, প্রতারণা, ষড়যন্ত্র ও বিভেদ নিয়েও আশ্রয় গ্রহণ করেছিল। আর তাদের ষড়যন্ত্র বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেছিল হিন্দু শেঠ বেনিয়ারা, যাদেরকে বিশ্বাস করে মুসলিম শাসকরা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত করেছিলেন। যদিও প্রধান সেনাপতি হবার কারণে ঘটনাচক্রে গুরুত্বপূর্ণ হয়েছিল অপদার্থ মির্জাফর, কিন্তু পেছনের প্রধান চক্রান্তকারীরা ছিল ধরাছোঁয়ার বাইরে। যুবক নবাব সিরাজউদ্দৌলা মাত্র 15 মাস বাংলার সিংহাসনে ছিলেন। তিনি ছিলেন তৎকালীন সময়ের একজন দেশপ্রেমিক অনন্য সাধারণ শাসক। তিনি যে একজন সাহসী ও দূরদৃষ্টিসম্পন্ন শাসক ছিলেন এতে কোনো সন্দেহ নেই। যে বুদ্ধিমত্তা ও ক্ষিপ্রতার সাথে তিনি একযোগে অভ্যন্তরীণ কোন্দলের পাশাপাশি বিদেশি বেনিয়াদের চক্রান্ত উপলব্ধি করে তাদের শায়েস্তা করতে উদ্যোগী হয়েছিলেন, তাতে তার সামরিক প্রজ্ঞা ও অসাধারণতার যোগ্যতার পরিচয় পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তিনি সফল হতে পারেননি, কিংবা বলা যায় তাকে সফল হতে দেওয়া হয়নি। যোগ্য ও পরিণামদর্শী শাসক থাকা সত্ত্বেও সম্পদশালী সামরিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ একটি স্বাধীন জনপদ কেন এমন দুর্ভাগ্যজনক পরিণতিতে শিকার হলো তা খতিয়ে দেখার সময় এসেছে। নবাব সিরাজউদ্দৌলার সফল না হওয়া এবং দেশি বিদেশি বেনিয়াদের হাতে দেশের স্বাধীনতা চলে যাওয়ার যে কারণগুলো মূল ভূমিকা রেখেছে, বিস্ময়কর ব্যাপার হলো তা গৌণিকভাবে উল্লেখ করা হয়ে থাকে। মতলবী ও ফরমায়েশি ইতিহাস লিখে যে একটা সময় পর্যন্ত হলেও সত্যকে আড়াল করে রাখা যায়। পলাশীর ঘটনা তার জলযন্ত্র প্রমাণ। ষড়যন্ত্রমূলক পরাজয় এবং নির্মম শাহাদাতের পর ক্ষমতাসীনরা নবাবের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক ইতিহাস ছড়ানোর উদ্যোগ গ্রহণ করে। একটা তল্পবাহক বুদ্ধিজীবী শ্রেণী জুটে যায় এ কাজে। এমনকি মুসলিম লেখক দিয়েও এই ঘৃণা অপকর্ম আঞ্জাম দেওয়া হয়। কিন্তু ইতিহাসের এটাই শিক্ষা যে এক সময় সত্য উদ্ঘাটিত হবেই। মূলত তৎকালীন আর্থসামাজিক পরিবেশটাই হয়ে উঠেছিল ষড়যন্ত্রের উপযোগী। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে নবাব আলীবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলার শাসনামল অধিকাংশ উচ্চপদস্থ রাজকর্মচারী ও জমিদার ছিল হিন্দু। মূলত তৎকালীন আর্থসামাজিক পরিবেশটাই হয়ে উঠেছিল ষড়যন্ত্রের উপযোগী। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে নবাব আলীবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলার শাসনামলে অধিকাংশ উচ্চপদস্থ রাজকর্মচারী ও জমিদার ছিল হিন্দু। নবাবদের সরলতা এবং উদার চেতনার সুযোগ গ্রহণ করেছিল একটি কুচক্রী মহল। তৎকালীন প্রশাসন ব্যবস্থার দেওয়ান, তান দেওয়ান, সাব দেওয়ান, বক্সি প্রভৃতি 7টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে 6টিতেই হিন্দুরা অধিষ্ঠিত ছিল। এদের মধ্যে একমাত্র মুসলিম ছিল প্রধান সেনাপতি মির্জাফর। অপরদিকে 19 জন জমিদার ও রাজার মধ্যে 18 জনই ছিল হিন্দু। ফলে একজন স্বাধীন নরপতি হিসাবে সিরাজ যখন ইংরেজদের হুঁশিয়ার করে দেন যে শান্তিপূর্ণভাবে ও দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা যদি ব্যবসা করে তবে তাদের সহযোগিতা করা হবে, অন্যথায় তাদেরকে দেশ থেকে বিতরণ করা ছাড়া কোনো পথ থাকবে না, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের হুঁশিয়ারিতে কর্ণপাত করেনি, বরং নানা ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করেছিল। এর কারণ তারা ভিতর থেকে ইন্ধন পাচ্ছিল। এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠেছিল নবাবের সুবিধাবাদী ও দেশদ্রোহী কিছু কর্মচারী এবং ঈর্ষাপরায়ণ কিছু নিকটাত্মীয়। ইংরেজদের ফোর্ট উইলিয়াম কাউন্সিল আর বাংলার বিশ্বাসঘাতক কুচক্রী আমর্তবর্গের মধ্যে 1 মে 1757 সালে এক গোপন লিখিত চুক্তি সম্পাদিত হয়।
অথচ পলাশী বিপর্যয়ের জন্য নবাবের নিকটাত্মীয় ও প্রধান সেনাপতি মির্জাফরকে এককভাবে দায়ী করা হয়। মির্জাফর লোভী, অপদার্থ, বিশ্বাসঘাতক ছিল এবং তার চূড়ান্ত নিষ্ক্রিয়তার ফলেই পলাশী দিবসের প্রহসন মঞ্চ হয়েছিল। সবই ঠিকঠাক আছে, কিন্তু উপরোল্লিখিত পরিসংখ্যান অনুযায়ী শীর্ষ জমিদার আমলারা যেমন উর্মিচাঁদ, জগৎশ্রেষ্ঠ, রায়দুর্লভ, মানিকচাঁদ, রাজবল্লভ, কৃষ্ণচন্দ্র রায়, নন্দকুমার এরা কি শুধুই পাশ্চাত্য চরিত্র ছিল? এক শ্রেণীর ঐতিহাসিক সেরকম ধারণা দিতেই বদ্ধপরিকর। ডক্টর মোহর আলী এক্ষেত্রে যথার্থ বলেছেন, মির্জাফর যদি এই চক্রান্তে যোগ না দিত, ষড়যন্ত্রকারীরা অন্য কাউকে খুঁজে নিত। এদের কূটকৌশল আর পরবর্তীকালের মতলবী প্ররোচনা এতেই এত শক্তিশালী ছিল যে আজকে আমজনতার একটা বিরাট অংশ মিথ্যাচারকে প্রকৃত ইতিহাস বলে গ্রহণ করে ফেলেছে। বিশাল সৈন্যবাহিনী ও অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও 23শে জুন 1757 পলাশী প্রান্তরে যুদ্ধ নাটকের মাধ্যমে জাতীয় বেঈমানরা দেশ ও জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা করে বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিদেশি বেনিয়ার কাছে বিক্রি করে দেয়। পরিকল্পনা মাফিক নবাবকে তারা গ্রেফতার করে ও পরে শহীদ করে। পলাশীর এই যে সুদূর প্রসারী বিপর্যয়, এর সঠিক ইতিহাসটিও সাধারণকে জানতে দিতে চায়নি ইংরেজ ও তাদের আশীর্বাদপুষ্ট নব্য ভদ্রলোক, বর্ণ হিন্দু প্রভাবিত ঐতিহাসিকরা। নবাব সিরাজের পতনের পরপরই ফিরিঙ্গিরা কতক উচ্চিক্তভোগীকে দিয়ে ইতিহাস রচনা করায়, যেগুলোর মাধ্যমে সিরাজের চরিত্র হরণ করা হয় নির্লজ্জভাবে। সিরাজের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে তারা বলতে চায় যে তিনি ছিলেন অযোগ্য, চরিত্রহীন, লম্পট, অত্যাচারী, নিষ্ঠুর ইত্যাদি। তার নিষ্ঠুরতার বায়বীয় বর্ণনা দিতে গিয়ে ইংরেজ ঐতিহাসিক ডডওয়েল লিখেছেন, সিরাজ এতটাই নিষ্ঠুর ছিলেন যে সে কৌতূহলবশে গর্ভবতী মহিলার পেট চিরে দেখতেও ভেতরে কি আছে। শুধু তাই নয়, একথা পর্যন্ত তারা প্রমাণ করতে চেয়েছে যে নবাবের পতন হয়েছে নিজেদের কোন্দলে। ইংরেজরা বরং নৈরাজ্যকর পরিস্থিতির হাত থেকে দেশকে উদ্ধার করেছে। ইংরেজদের কৃপাধন্য হিন্দু ঐতিহাসিক রাজীব লোচন লিখেছেন, যবন রাজত্বের অবসান ঘটানোর জন্যই হিন্দু আমত্ত জমিদাররা উদ্যোগী হয়েছিলেন। বিস্ময়কর ব্যাপার হলো, পলাশীর এই যুদ্ধকে কোনো হিন্দু লেখক দেবাসুর সংগ্রাম নামে আখ্যায়িত করেছেন। এখানে দেবতা হলেন ক্লাইভ আর অসুর ছিলেন বাংলার স্বাধীনতা রক্ষার লড়াইয়ে শহীদ নবাব সিরাজ। শুধু এখানেই থেমে থাকেনি বর্ণবাদী হিন্দুরা। তারা পলাশীর শোকবহ বিপর্যয়কে উপজীব্য করে বিজয় উৎসব পালনের লক্ষ্যে বাংলায় শারদীয় দুর্গোৎসব পালন করে লর্ড ক্লাইভকে দেবতুল্য সংবর্ধনা দেয় 1757 সালে। ইতিপূর্বে বসন্তকালে এই দুর্গোৎসব পালন করা হতো। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, শিক্ষা সভ্যতায় আলোকিত, সত্যিকার উদার চেতনা সমৃদ্ধ একটি সুখী জনপদ যে কিভাবে লুটপাট, অধিকার হরণ আর দুর্নীতির ফলে অতি স্বল্প সময়ের মধ্যে চরম বিপর্যয় অবস্থায় পতিত হতে পারে, পলাশী পরবর্তী বাংলায় ইতিহাস না পড়লে সেটা জানা কঠিন হবে। এত বড় বিপর্যয় ইতিহাসে খুব কমই দেখা যায়। পলাশী বিপর্যয়ের পর বাংলা ইংরেজ ও তাদের দেশীয় দালাল বর্ণ হিন্দুদের লুটপাটের স্বর্গভূমি হয়ে উঠেছিল। পেটের দায়ে এদেশে আসা ইংরেজ ও তাদের দেশীয় সেবাদাস জগৎ শেঠ গংরা রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যায়। ইংরেজরা এদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক দুর্নীতি আমদানি করে ব্যাপকভাবে। ব্রিটিশ সংসদীয় কমিটির প্রতিবেদন থেকে জানা যায়, 1757 সাল থেকে 1766 সাল পর্যন্ত মাত্র 10 বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা 60 লাখ পাউন্ড আত্মসাৎ করেছিল। বর্তমানে 1 পাউন্ড সমান বাংলাদেশি 104.71 টাকা। এই ব্যাপক লুণ্ঠনের ফলে 1770 সালে বাংলার 1176 ও বিহারের ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এবং 1.5 কোটি মানুষ মৃত্যুবরণ করে। 76-এর মতান্তর নামে পরিচিত এই মহা দুর্ভিক্ষে ইংরেজ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর স্বীকারোক্তি মোতাবেক মৃত্যুর সংখ্যা ছিল 1,50,00,000। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, শিক্ষা, ভাষা, সাহিত্য প্রভৃতির ক্ষেত্র পলাশী পরবর্তীকালে ব্যাপক বিপর্যয় ও নৈরাজ্য দেখা দেয়।
ঐতিহাসিক ম্যাক্স মুলার উল্লেখ করেছেন যে ইংরেজদের ক্ষমতা দখলকালে বাংলার ৮০,০০০ শিক্ষা প্রতিষ্ঠান ছিল। প্রতি ৪০০ লোকের জন্য তখন একটি মাদ্রাসা ছিল। মাদ্রাসাগুলিতে হিন্দু মুসলিম সকল শিক্ষার্থী একসাথেই পড়াশোনা করত। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এদেশে মিলেমিশে থাকত ও সম অধিকার ভোগ করত। সেই শান্তিপূর্ণ সমাজে চরম সাম্প্রদায়িকতার বিস্ফোবাস ছড়িয়ে দিয়ে সক্ষম হয় বিদেশি আধিপত্যবাদী শক্তি ও তাদের দোসররা। মাদ্রাসাগুলির অধিকাংশ ইংরেজ আমলে বিলুপ্ত হয়ে যায়। চতুর্দশ শতকের মাঝামাঝি থেকে পলাশী পর্যন্ত মুসলিম শাসকদের দ্বারা বাংলা ভাষার ধারাবাহিক উন্নতি সাধিত হয়েছিল। ফোর্ট উইলিয়ামি ষড়যন্ত্র আর প্রসাদপুষ্ট ব্রাহ্মণবাদী সংস্কৃতি পণ্ডিতদের হাতে বাংলা ভাষার সমৃদ্ধ রূপ ও সাহিত্য গতি পাল্টে গেল। ফলে বাংলা ভাষা হয়ে উঠল বাংলা হরফে সংস্কৃত লেখারই নামান্তর। তখনকার উক্ত নৈরাজ্যকর পরিস্থিতির চেয়ে বর্তমানে ভয়াবহ ব্যাপার হলো ইতিহাসের এই অন্ধকার দিকটিকে বিকৃত করে উপস্থাপন করা এবং ক্ষেত্র বিশেষ অস্বীকার করার একটি আত্মঘাতী প্রবণতা। এরা কেন, কি অথবা কাদের সাথে জাতীয় অতীত ইতিহাসকে খণ্ডিতভাবে বা বিকৃতভাবে উপস্থাপন করেছেন তা নতুন প্রজন্মকে বুঝতে হবে। প্রগতিশীল দাবিদার এক শ্রেণীর ঐতিহাসিক প্রমাণ করতে চাচ্ছেন যে পলাশীর যুদ্ধে ইংরেজরা জয়লাভ করলেও বাঙালিরা তাদের স্বাধীনতা হারায়নি, কারণ সিরাজউদ্দৌলা ও তার আগের শাসকরা বহিরাগত এবং বাঙালি। পলাশী সম্বন্ধে ইংরেজদের কোনো পুরো পরিকল্পনা ছিল না। মুর্শিদাবাদ দরবারে অন্তদন্তই নাকি ইংরেজদের অনিবার্যভাবে বাংলার রাজনীতিতে টেনে এনেছিল ইত্যাদি। এসব হলো মতলবী প্ররোচনা ও অলীক কল্পকাহিনী। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির প্ররোচনা যে কত মারাত্মক হতে পারে তা পলাশী পরবর্তী বিকৃত ইতিহাসের ছড়াছড়ি থেকে প্রমাণিত। আজও নব্য আধিপত্যবাদী ও তাদের দোসরদের একই প্রকার অপপ্রচার দেখে স্তম্ভিত হতে হয়। ইলিয়াস শাহী সালতানাতের পতনের রাজা গণেশ পলাশীর যুদ্ধে জগৎশ্রেষ্ঠ রাজবল্লভদের ভূমিকা অনেক কিছুই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদেরকে সে শিক্ষা গ্রহণ করতে হবে। পলাশী দিবসের শিক্ষা আমাদের জাতিসত্তার বিকাশের সঠিক নির্দেশনা দিতে পারে। পলাশী হলো সেই আয়না যা দিয়ে সেদিনের ও আজকের জাতীয় স্বার্থবিরোধী বহিঃশক্তি দালালদের সহজেই চেনা সম্ভব। সুতরাং এ দিবসের প্রকৃত শিক্ষা ও সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগী হতে হবে আমাদেরকে। সাথে সাথে এদেশের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে অনুপ্রেরণা হিসাবে নবাব সিরাজের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। সাম্প্রদায়িক ইঙ্গো হিন্দু লিখিত পলাশীর বিকৃত ইতিহাসকে সরিয়ে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করে তা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা আবশ্যক। আর একটি পলাশী থেকে রক্ষা পেতে জেগে উঠতে হবে এখনই। নব্য মির্জাফর জগৎশ্রেষ্ঠদের চিহ্নিত করতে হবে, যারা নিজেদের ক্ষুদ্র স্বার্থে দেশ ও জাতির স্বার্থকে জলাঞ্জলি দিতে তৎপর, যারা দেশের সার্বভৌমত্বকে অবমাননা করে ভিনদেশীদের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত, যারা নিজ দেশের সম্পদকে অপরের হাতে তুলে দিতে মরিয়া। এদের ব্যাপারে সজাগ হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে, নইলে পলাশী বিপর্যয়ের চেয়েও ভয়াবহ বিপর্যয় এই জনপদকে গ্রাস করবে।